চিকেন নুডলস রান্না করব। পরিমাণ মতো পানি, লবণ, তেল দিয়ে পানিটা সুন্দর করে ফুটাই নেব। ফুটানো শেষ, এ পর্যায়ে নুডলসটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া কইরা আমি নুডলসটা ফুল সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব, কারণ পরে আমি আবার রান্না করব। এই জন্য একটা সেকনির সাহায্যে নুডলসটা বাহিরে উঠাই রাখব। অন্য পাশে আমি চিকেনটা রান্না করে নেব। এজন্য প্যানে তেল দিছি, পরিমাণের তুলনায় একটু বেশি পেঁয়াজ নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা একটু সুন্দর করে পেঁয়াজের সাথে ভাজা নেব সময় নিয়ে। কাঁচামরিচ আর চিকেনটা নাড়াচাড়া কইরা ভাজা নেব। আমি কিন্তু এটা একবারে লো আছে আস্তে ধীরে রান্না করব, তাড়াহুড়া করব না, আর কোনো রকম পানিও দিব না। লবণ দিছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। মশলাটা চিকেনের সাথে সুন্দর করে নাইড়া চাইড়া নিব। এ পর্যায়ে দিয়ে দিব চিলি সস, সয়া সস, একটু সুন্দর করে নাইড়া চাইড়া। আমার মনে হচ্ছে এখানে আমার আর একটু মরিচের গুঁড়া লাগবে, এই জন্য আমি একটু মরিচের গুঁড়া দিয়ে আবারও একবারে লো আছে এটা রান্না করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব একটা গাজর কুচি। আমি গাজরটা লম্বা লম্বা করে কুচাই নিছি। এটা ভালোভাবে নাইড়া চাইড়া আমি একটা ডিম দিয়ে দিব। নুডলসটা কিন্তু বরাবরই আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। এটা আজকে থেকে না, আমরা যখন রিলেশন করতাম তখন থেকেই, যখনই দেখা করতাম আমি ওর জন্য এরকম নুডলস রান্না করে বক্সে করে নিয়ে যাইতাম। ও হচ্ছে এক প্যাকেট নুডলসই ফুল খাইতো মাশাল্লাহ। তো এ থেকে আমার মাঝে মাঝে নুডলসটাই রান্না করে, তবে আপনাদের সাথে কখনো শেয়ার করিনি, আজকে ভাবলাম শেয়ার করি। ডিমের সাথে সুন্দর করে চিকেনের সাথে একবারে ভালোভাবে নাড়া চেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব নুডলসটা দিয়ে আমি আবারও অনেকক্ষণ সুন্দর করে আস্তে ধীরে চিকেনটার সাথে নুডলসটা মিক্সড করে নিব। মিক্সড করা শেষ, আমি একটু টমেটো সস দিয়ে দিব। এই নুডলসটা কিন্তু টমেটো সসের জন্য বেশি ভালো লাগে। একটা পাকা টমেটো, ক্যাপসিকাম সুন্দর করে নাড়া চাড়া নিব। নাড়াচাড়া শেষ, এ পর্যায়ে বেশি পরিমাণ ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। আবারও আমি নাড়াচাড়া নিব। নাড়াচাড়া শেষ, এ পর্যায়ে আমি এটা 2 মিনিটের জন্য একটু রান্না করে নিব। গাইস, কালারটা যা আসছে কি বলবো। যাই হোক, ফাইনালি আমার চিকেন নুডলস রান্না শেষ। এবার পরিবেশন করব আমার জামার জন্য। এই যে ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।